जय शंख चक्रधर नीलकलेवर पीतपटाम्बर देहि पदं जय चन्दन चर्चित कुण्डलाञ्छित देहि पदं जय जय धीर धुरंधर अद्भुत सुंदर देव सुदुर्लभ देहि पदं जय विष विमोहन मानस मोहन स्थिति कारण देहि पदं जय सत्य আমার দেখে শুনে ভয় লাগে গো, দেখে শুনে ভয় লাগে। दीन दयामय चिन्मय अच्युत रे শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ বল বল। হ্যাঁ আমি শেয়ার করেছিলাম তো কালকে। হ্যাঁ ভালো ভালো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তোর সাথে আমি পরে আলোচনা করব। হ্যাঁ আমার না একটা কাজ মনে পড়ে গেছে বুঝলি। হ্যাঁ 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 আমি আমি তোকে পরেই কল ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে রাখছি এখন। হ্যাঁ বৌদি বৌদি এই তো বৌদি, কালকে জানো তো একটা দারুণ কবিতা শেয়ার করেছি ফেসবুকে। তুমি তো কবিতা ভালোবাসো, শুনবে? ভুবনকে নিয়ে চলো না, একটু শোনাই। ও তাই নাকি? আচ্ছা, আর তুমি তো ভালো কবিতা আবৃত্তিও করো। চলো আমি ভুবনকে খাওয়াবো আর তুমি কবিতা পড়বে, ঠিক আছে? চলো। দাঁড়াও একটু জল খেয়ে নিই। শোনো, 21 দিন টানা বন্ধ আনাগোনা, শুনছি অনেক বুঝছি না তার কিছু, দিবা রাত্রি মানে না তোমার ডিউটি ছাড়ে না পিছু। বলো তো আজ তোমার কি সব হলো? বাদলও রাতে কি হঠাৎ ফাগুন এলো? কলতলাতে বাসি বাসন, মেজে পাতব পূজার আসন, কাজ সারা সব বাকি, আর তোমার হলো একই। ঘর থেকে সেই ডেকেই যাও বিজয়া বিজয়া বলে, বুঝতে জ্বালা ঘরের গিন্নি হলে।
আবার সার্জনকে রিলিজ করতে হবে। উফ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো ডক্টর মুখার্জি। হ্যাঁ, একবার আমার চেম্বারে আসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে কেসটা নিয়ে আপনাদের ডিসিশনটা জানাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিষয়টা কিন্তু আর্জেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক, ওকে। আমায় দেখেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ও ইয়ে কামিং। থ্যাংক ইউ স্যার, স্যানিটাইজ করে নিন। এই অফিস অর্ডারটা ধরুন। সরি চুপসে, কিন্তু না না স্যার, শরীর তোমার কি আছে? এটা তো স্টাফ, পেশেন্ট সবার জন্য ভালোই হলো। অফিস অর্ডার মেনে চলবো স্যার। থ্যাংক ইউ স্যার। Just cut that check, ooh, yeah. Like, ooh. Man, this is all so fun. It's my niggas in the back. Might come back, check. আসুন স্যার। স্যার ঢুকবে তো? যাই। দাও ডাক্তার। না, আমি নিয়ে যাচ্ছি, তুমি এগিয়ে চলো। বিজয়া, বিজয়া, যাই। আমার পাজামা পাঞ্জাবিটা একটু দাও না। প্রতিদিন ওই এত জামা কাপড় কাচার সমস্যা, পারি না। বিজয়া, বিজয়া, এই চাটা এনে আমার টেবিলে রেখে দাও। হ্যাঁ, করোনা
করোনা, শুধু করোনা। কি করে যে সব সামলানো হবে। চোদ্দ দিনের হোম কোয়ারেন্টাইন। ঠাকুর, শুধু খাওয়া ছাড়া টানা 21 দিন সব কাজ বন্ধ। বাসন ধোয়া, রান্নার কাজে লোক আসবে না। কি যে লকডাউন হলো সব। একা পারা যায় নাকি অভ্যাস আছে? অফিস, অফিস। হাসপাতালে কত রোগীর ভিড়। আর আমি কে যাক। বিজয়া, বিজয়া। ওই ডাক্তারের ডাক শুরু হলো। বিজয়া, বিজয়া। ধন্যি ডিউটি করা বাপু। বাস বন্ধ, ট্রেন চলছে না, প্লেন উঠছে না আকাশে। বাবুর ডিউটি ছাড় নেই, চলছে চলবে।
আমারও কাজের শেষ নেই। বাসন মাজা, ঘর মোছা, এরপর চান করে পুজো করা, এর মাঝে ডাক্তারের চা চাই। যাই। বিজয়া, বিজয়া, ওই আবার ডাকে। যাই গো যাই। তুমি তো ডাকলেই আমার সারা হয়, তোমার তো পাই নে। দিন রাত হসপিটালে রুগী নিয়ে ব্যস্ত। আমার এত কাজের মাঝে সকালেই কি তোমার বসন্ত এলো নাকি বলো তো? কোকিলের মতো ডেকেই যাও ডেকেই যাও। যদি ঘরের গিন্নি হতে তো বুঝতে বাড়ির কত কাজ। যাই, মেয়েটাকে একবার দেখে আসি। খুব মান নেই। এর মাঝে যাই হোক চুমকি সোনা ঘুম থেকে ওঠে না, একটু ফ্যানটা কমিয়ে দিই। আমার কাজ সব সারা হলো। এবার বলো ডাক্তার, তোমার প্রেমের কি গল্প আছে বলো, আর চা খাও। এতক্ষণে তোমার আসার সময় হলো তাহলে। ও মা গো, বিজয়া, এতক্ষণে তোমার আসার ও মা সময়। গো, তুমি তো এখনো বিছানায় ছাড়নি দেখছি। আজ তাহলে হাসপাতাল ডিউটি যাচ্ছ না? কি সৌভাগ্য আমার। এখন তাহলে দুজনে বসি বাস চা খাই। কাছে যেতে নিষেধ করছো, অথর্বের মতো বসে আছো। কি হয়েছে বলো তো? কিছু না। এসো এসো বিজয়া, তবে খুব কাছে না, ওই টেবিলে চাটা রেখে ওই চেয়ারটায় বসো, একটু দূরে। দূরে বসবো? কেন গো? তোমাকে কাছেই তো পাই না, যদি বা আজ পেলাম। তোমার কি হয়েছে বলো তো? না গো না, ভয়ের কিছুই নেই। আর কি হয়েছে শুনবে? তোমায় কাছে তো পেলাম। কতদিনের জন্য জানো? 14 দিনের জন্য ছুটি, হোম কোয়ারেন্টাইনে ছুটি। সবই ওই করোনার করুণায়। তাই বসন্তই বলতে পারো। সেই করোনা? ডাক্তার বাবুর? না না, ঠিক তা নয়। তবে যে রোগী ট্রিটমেন্ট করেছিলাম না, তার করোনা পজিটিভ। তাই সাবধানতা আর কি। ভয় পেও না বিজয়া, আমার হয়তো কিছুই হবে না, কিন্তু গোটা পৃথিবীটা আজ দারুণ অসুস্থ জানো।
হাজারে হাজারে লক্ষ লক্ষ কত মানুষ আজই মারণ ভাইরাস আজ আক্রান্ত, মরেও যাচ্ছে কত সঠিক ওষুধের অভাবে। মানুষের সর্দি, কাশি, এমনকি হাঁচি, তারপর স্পর্শ, এইসব থেকে এই করোনা গোটা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। আর আর সেই জন্যই তো আজ গোটা দেশে যানবাহন বন্ধ, গোটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে লকডাউন। এমনকি ওই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের মধ্যেও না দূরত্ব তৈরি করতে হচ্ছে, সামাজিক দূরত্ব। কিন্তু কি মুশকিল হলো জানো, এই কোভিড-19 এখনো কোনো ওষুধ আবিষ্কার হলো না, আর ভ্যাকসিন তো দূরস্থ। যদি আবিষ্কারটা হতো তাহলে হয়তো সুবিধাই হতো, বুঝলে। আর এই জন্যই তোমাকে আমি বলছি তুমি আমার থেকে একটু দূরে থাকো, বুঝতে পেরেছো? এখানে তো এত হাসি খুশি হয়ে রুমে নিশ্চুপ হয়ে বসে রইলে। তুমি না একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। আরে আমরা তো ডাক্তার, তাই আমাদের তো সাবধানেই থাকতে হবে, বলো। জানি না কি সর্বনাশা সকাল এলো। আমি খেয়ে ধুয়ে নেব। হ্যাঁ, ওই আর্থিক সংকটের কথাটা ভেবেছো? কলকারখানা, লেনদেন সব বন্ধ, কাজ হারিয়ে হাজারো লোক আজ বেকার হয়ে যাচ্ছে। কত গরিব না খেতে পেয়ে মরবে। পৃথিবীর সকল হাসপাতালে হয়তো দেখবে একদিন সব রোগীর জায়গাই হবে না। কি দারুণ দুঃসময়। এমন কখন এর আগে হয়নি জানো, এমন আগে কখনো আসেনি জানো বিষয়, আগে কখনো। চুপ করো, চুপ করো, আমার আর ভালো লাগছে না। আরে আরে না লাগারই তো কথা। তবে তবে ভালো দিকটা শোনো, একদিন এই আর্থিক সংকট কেটে যাবে, বাজার আবার চাঙ্গা হবে। আর দ্বিতীয়ত, এই যে যানবাহন বন্ধ, তার ফলে বাতাস কত দূষণ মুক্ত হয়েছে বলো তো। আর ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছ থেকে বিশ্বের কত ধনী ধনী দেশ আজ ওষুধ কিনতে চাইছে। কেন জানো? এই ওষুধের জন্যই আমাদের ভারতবর্ষে মৃত্যুর হার অনেক কম। আসলে জানো তো বিজয়া, সব ভালো সবসময় ভালো হয় না। এই যে মানব জাতির যা গতি প্রকৃতি, অর্থনৈতিক ব্যাপকতা, প্রকৃতির উপর আধিপত্য স্থাপনের যে প্রচেষ্টা, সবের বোধ হয় একটা সীমা থাকা উচিত। একটা কি জানো তো বিজয়া, একটা গাছে যদি খুব বেশি ফল ধরে তাহলে সব ফল ভালো পুষ্টি হয় না। প্রকৃতিকে শাসন করা কি মুখের কথা বিজয়া? এই ধরো না, আমরা যে ডাক্তার, তাই বলে কি আমরা সব রোগীকে বাঁচাতে পারি না? আমাদের রোগ হয় না। এই উঠে বললে যে চলে যাচ্ছ,
তো ভালো মন্দ তোমাদের মতো করে বুঝি না। যেটা ভেবে খুব কষ্ট পাচ্ছি, এই তোমরা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা বিপদের ঝুঁকি নিয়ে রোগীর এত সেবা করলে, তাদেরই ঠাকুর এমন করলো। এবার তোমার যদি হচ্ছেও, সেটা ঠিকই তো, কিন্তু তুমি এতেই এত অধৈর্য হয়ে যাচ্ছ বিজয়া। এর মাঝে কত সহস্র সহস্র মানুষ বিদেশে, ভিন রাজ্যে পড়াশোনা, তারপর কাজের খোঁজে গিয়ে অনাহারে, অব্যবস্থায় কত কষ্টে দিন কাটাচ্ছে। ট্রেন বাস কবে যে চলবে তার নেই ঠিক। তাই বাড়ি ফিরতেও পারছে না, আবার সেখানেও থাকতে পারছে না। নানান দুশ্চিন্তা, অনাহারে, হয়তো রোগাক্রান্ত হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে অনেক কষ্টে। তাই বাধ্য হয়ে পরিযায়ীর দল হাজার মাইল পায়ে হেঁটে গৃহে ফিরতে চাইছে। বলো, আমি তো তোমার কাছেই আছি, মাত্র 3 হাত দূরে। কারণ এটাই এখন একমাত্র ওষুধ বা সাবধানতা, দূরে রহো। আমায় এমন করে ভাবিয়ে তুমি তো বেশ নির্ভাবনায় আছো ডাক্তার। সত্যি করে বলো তো, তুমি বাড়িতেই আমার কাছে থাকবে তো? দেখো, আমি সেবা, যত্ন আর ভালোবাসা দিয়ে ঠিক তোমায় সারিয়ে তুলব। তবে হাসপাতালে যেন কি যে বলো না তুমি, এটা এটা তুমি এটা তুমি মাথা ব্যথা পেয়েছো যে হাত বুলালি আরাম হয়ে যাবে? কি যে বলো সব। হেসো না, অমন করে হেসো না তো। ঠিক আছে, হাসবো না। হ্যাঁ, দেখো দেখো, আমার কিচ্ছু হবে না। আবার হতেও পারে। যদি হয় তাহলে পেশেন্টকে আমরা যে অ্যাডভাইস দিই, আমাকেও তাই মেনে চলতে হবে। এই যদি উপসর্গ, যেমন ধরো জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কি অক্সিজেনের অভাব বোধ, এইসব যদি দেখা দেয়, তাহলে প্রথমেই তোমার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে আমাকে নিয়ে গিয়ে এই হাসপাতালের বেডে ফেলবে। তারপর লালারস সংগ্রহ করবে। সেই লালারস নাইসেডে বা ওই বেলেঘাটার আইডি হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করে। এই রিপোর্ট যদি নেগেটিভ হয়, তাহলে 14 দিনের মধ্যে ছুটি। ততদিন আইসোলেশনে থাকতে হবে আর কি। আর যদি পজিটিভ হয়, তাহলে কোভিড হাসপাতালে শুরু হবে চিকিৎসা। সবাই যে বাঁচবে এমন তো কথা নেই। মারা গেলে সেই লাশ ফেরতও দেওয়া হয় না। সরকার বাহাদুর সহৃদয় দিয়ে সেই করোনাবাহিত মৃতদেহকে ধাপার শ্মশানে নিয়ে গিয়ে সৎকাজ করে দেবে। তুমি হয়তো দেখতেও পাবে না সেই মৃতদেহ। ব্যাস, একটা জীবন শেষ হলো। নোটে গাছটি মরল।
তখন মামনিকে তুমি একাই মানুষ করো কেমন? দয়া করে তুমি চুপ করো ডাক্তার। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমি ভাবতেও পারছি না। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু। কিরকম বোকা মেয়ে দেখো। আরে আরে শোনো শোনো বিজয়, শোনো 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 বিজয়, শোনো। আর কত খারাপ খবর শোনাবে তুমি? সবসময় খারাপ ভাবো কেন বলো তো? মিথ্যে ভয়, আশঙ্কায় অকারণে কেন নিজেকে বিব্রত করে তুলছো? আমরা হলাম ডাক্তার, সহজে আমাদের কিছু হবে না। তাছাড়া ভয় তো এই প্রবীণ ও রুগ্ন ব্যক্তিদের নিয়ে, যাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম। বলো তো, আমি কি তাদের মধ্যে পড়ি? প্লিজ, মিথ্যে ভয়ে অকারণে নিজেকে কষ্ট দিও না। দেখো, আর কিচ্ছু হবে না। মা জয় দুর্গা যেন তাই করে। চুমকিকে উঠাই গে। হ্যাঁ বিজয়া, হাতটা স্যানিটাইজ করে নিও, আর সঙ্গে মাস্কটাও। খুব কষ্ট হচ্ছে। হ্যালো, হসপিটাল থেকে রিপোর্ট। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। ও বলুন স্যার। শরীরটা যে ভালো বুঝছে না স্যার। হ্যাঁ এখনই ফোনে আপনাকে জানাবো ঠিক করছিলাম। হ্যাঁ স্যার। বিকালে ওষুধটা খেয়েছি। স্যার শ্বাসকষ্টটা রয়েছে স্যার, খুব কষ্ট হচ্ছে স্যার, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি যা ভালো বুঝবেন করুন। হ্যাঁ স্যার, বেশ তাই হবে। রাখছি স্যার, রাখছি। খুব কষ্ট হচ্ছে বাবা। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the
was so high like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high. Little star, how I wonder what you are. Up above the world so high. সারাদিন তো শুয়েই আছো, শরীর ঠিক আছে তো গো? ঠিকই আছে। আচ্ছা হবার হবে না। কি জানি কি হবে। 14 দিনের আর তো মাত্র 2 দিন হলো। মাগো, আর পাচ্ছি না। 8:30 তো বাজলো, দুপুরেও ভালো করে খাওনি। এখন ডাল রুটি এনে দিয়ে খাও। ভালো লাগছে না, তুমি একটু গরম দুধ ওই টেবিলে রেখে দিয়ে যাও। মামনির পড়া হলে ওকে খাইয়ে শুয়ে দেবে। পারছি না। খাবে না? খাবো না। ছুঁয়ে যে দেখবো, তাও পারছি না। আমার আর কিছু ভালো লাগছে না। এখন যে কি করবো? কি মারাত্মক রোগ দেশে এলো গো। বিজয়া, ফ্যানটা বন্ধ করে আর ছোট লাইটটা জ্বেলে দিয়ে যাও। এই কভারটা দিয়ে যাও। Up above the world so high. যা, লোডশেডিং হয়ে গেল রে। একটু বস মা, চার্জারটা নিয়ে আসি। লাইটটা আসুক, দিয়ে তোকে খেতে দেবো। তোর বাপিকে এই চার্জারটা দিয়ে আসি। তোমরা কোথায় যাচ্ছ? এসে গেছো? একটু বসো, আমি জাদুগা মায়ের পুজো দিয়ে আসি, রান্নাঘরটা সামলো। नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगी মা জগৎ জননী, জয় দুর্গা, ডাক্তারদের ভালো একটা ভ্যাকসিন বের করতে বুদ্ধি দাও, শক্তি দাও মা। করোনা থেকে সকলে মুক্ত হোক, সুস্থ হয়ে উঠুক মা।
মা, বাবা তো আমাদের গাড়ি করে ডিউটি গেল না, নিজের ব্যাগ তেথও নিল না, কেন গো মা? মোহনীকে তুমি একাই মানুষ করো কেমন? তখন মোহনীকে তুমি একাই মানুষ করো কেমন? ফিরে এসো হে মোহনীকে তুমি একাই মানুষ করো কেমন? ফিরে এসো এসো হে আমার ক্ষুদিত তৃষিত তাপিত চিত নাথ হে ফিরে এসো হে ওহে নিষ্ঠুর ফিরে এসো আমার করুণ কোমল এসো আমার সজল জলদ স্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে এসো আমার নিতে সুখ ফিরে এসো আমার চির দুঃখ ফিরে এসো আমার সব সুখ দুঃখ মন্থন ধন অন্তরে ফিরে এসো আমার চিরবাঞ্ছিত এসো আমার চির সঞ্চিত এসো ওহে চন্দ্র